হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসায় এতটা দুর্বল হয়ে গেলেন, তিনি ফুরাত নদীর কাছাকাছি গিয়ে দুর্বল অবস্থায় তিনি পড়ে গেলেন। এমত অবস্থায় মালিক বিন বশির, ইতিহাসের এই সমস্ত নিকৃষ্ট ব্যক্তিদের নাম মনে রাখা দরকার, ঘৃণার সাথে স্মরণ করার জন্য। সে মালিক বিন বশির সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তরবারি দিয়ে আঘাত করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পীড়ে তরবারি আঘাত করলেন, তিনি সাথে সাথে মাটির মধ্যে পড়ে গেলেন। কষ্ট করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু সামনে আগাইতেছে, হাত দিয়ে আগাইতেছে, একটু পানি খাবে, পানি। এমত অবস্থায় আরেক নাস্তিক, আরেক জালেম হুসাইন বিন নমির, তিনি দূরে থেকে গুলি করলেন, তীর করলেন, সেই তীর গিয়ে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে আটকে গেছে। কোন মাত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা বাহির করে এরকম রক্ত হাতে নিয়ে আসমানের দিকে দিলেন, আল্লাহুম্মা উকতুলহুম, আল্লাহুম্মা উকতুলহুম, হে আল্লাহ, এরকম একজন জালেমকে আপনি জমিনের মধ্যে ছাড়বেন না, সবাইকে আপনি হত্যা করবেন, আমার হত্যার প্রতিশোধ আপনি এক এক করে সবার কাছ থেকে নেবেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে মহিলারা ছিল সেখানে গিয়ে তিনি বসলেন, এভাবে বসলেন। সর্বশেষ তার দুইটা সন্তান বেঁচে ছিল, একটা হলো আলী জাইনুল আবেদিন, ছোট ছিল, আর একটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদম ছোট ছিল, একদম নবজাতক শিশু। তাকে কোলে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আদর করতেছে, রক্তমাখা শরীর নিয়ে এই আদর করতেছে। এমত অবস্থায় কুফার আরেকজন মানুষ ইবনে মুকিদুন নার, সে তীর মেরে সে নবজাতক শিশুকে শহীদ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শিশুকে আকাশের দিকে দেখেন, আয় আল্লাহ, আসমানের সহযোগিতা যদি আহলে বাইতের জন্য বন্ধ হয়ে যায়, তাহলে যেটা ভালো হবে আপনি সেটাই গ্রহণ করেন, এদের একজনকে আপনি ছেড়ে দিবেন না। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু আবার দাঁড়িয়ে গেলেন, আবার দুই হাতে তরবারি নিলেন। তিনি হতাশ হন নাই, তিনি দুর্বল হন নাই। এমন ভাবে কুফাবাসীর উপর আক্রমণ করতেছে, ইতিহাস বলে বাঘ দেখলে যেমন ছাগল পালায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি থেকে কুফাবাসী সেভাবে পালাইতেছে। হুসাইন রাদিয়াল্লাহু একটু দুর্বল হই নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু যখন ক্লান্ত হলেন, জুরাইহ ইবনে শরীক নামে একজন ব্যক্তি, তিনি তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। শিমর বিন জিলজুশন, সেই তৃতীয় পক্ষ মুনাফিক, বলতেছে, আরে এখন কিসের অপেক্ষা, হুসাইন তো দুর্বল হয়ে গেছে, কে আসো যে তাকে হত্যা করেই উবাইদুল্লাহ বিন ইয়াজিদকে খুশি করতে পারবা। এই কথা শুনে কমবখ্ত শরীক ছেলে জুরা, তিনি দুই হাতে তরবারি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে রক্ত করলেন, বাম দিকে একটা আঘাত করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আর একটু দাঁড়াতে পারে নাই, যখন তিনি শুয়ে গেলেন, সাথে সাথেই সেই জুরাহ ইবনে শরীক এক তলোয়ার আঘাত করে দেহ থেকে হুসাইন রাদিয়াল্লাহু কল্লাকে আলাদা করে দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা যখন আলাদা করে দিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার বোন যায়েনব বিনতে ফাতেমা, তিনি ওমর ইবনে সাঈদকে গিয়ে অনেক বকাবকি করলেন। ইতিহাস শেষ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলো, তার কল্লা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে আমি এমনি জালেম বলি নাই, ইতিহাসের নিকৃষ্ট জালেম হাজ্জাজ বিন ইউসুফের চাইতে সে বড় জালেম ছিল। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা যখন সামনে আসলো, তার হাতে একটা ছুরি ছিল, ছুরি, সেই ছুরি নিয়ে টুটগুলো আঘাত করতেছে, চেহারা আঘাত করতেছে, দাঁতগুলো বললে দেখছেন নি, বুড়া হয়েছে কিন্তু রূপ কমে নেই, বুড়া হয়ে গেছে কিন্তু শরীরের রূপ কমে নাই, এরকম বলে বলে হুসাইনের দাঁতের মধ্যে আঘাত করতেছে, টুটের মধ্যে আঘাত করতেছে। তখন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে একজন বয়স্ক সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বর্ণনা মতে পাওয়া যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। তিনি বলতেছে, হে উবাইদুল্লাহ, কোথায় তুমি ছুরি দিয়ে আঘাত করতেছো জানো? যে টুটে তুমি ছুরি দিয়ে আঘাত করতেছো, সকাল সন্ধ্যা সেই টুটে নবী মুহাম্মদ প্রতিদিন হুসাইনকে চুমু দিয়ে আদর করতেন। এই টুটে আমি একাধিকবার দেখেছি রাসূল চুমু দিয়ে আদর করতেন, আর তুমি নাকি সেই টুটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছো। তুমি কি হুসাইনের চেহারায় ছুরি দিয়ে আঘাত করো, নাকি নবী রাসূলুল্লাহ টুটের মধ্যে আঘাত করতেছো? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون وقال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله توحيدك أمانة सीनों में हमारे आसान ही मिटाना नामो निशान हमारा बलगल उला कशफत दुजा बिजमाले हसनत जमीअ खिसालिही दुनिया के बुत कदों में पहला वगर खुदा का हम इसके पास पाए
वो पास पा हमारा बलगल उलाम كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله যার দিলে আসে আল্লাহর নাম জিকির করে সে তো নিরালায় আহার পানাহার লাগে না ভালো ভালো লাগে তা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, শুরুতেই শুকরিয়া আদায় করতেছি আমাদের একমাত্র মালিক আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে মুহাব্বত করে ভালোবেসে সুস্থতার সহিত দীর্ঘ হায়াত দান করে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার কোরআন ও হাদিস থেকে কথা বলার শোনার সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমরা সকলেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের দ্বিতীয়তম পারা সূরাতুল বাকারা এর 154 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সহিহ মুসলিম শরীফে উল্লেখিত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা পবিত্র হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি। তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে কারবালার অসম্পূর্ণ ইতিহাস সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে শেষ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইতিহাস বললেই আপনাদের শিক্ষণীয় কোনো বিষয় থাকবে এমন সঠিক ইতিহাসটা যেন আমি আপনাদের সামনে তুলে ধরতে পারি, আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন, আপনাদেরকে তৌফিক দান করুন, আমিন। আলোচনা শুরু করার আগে একটা বাংলা শব্দ আবৃত্তি আপনাদেরকে বলে দিই, এটা মাঝে মধ্যে আপনাদেরকেও আমার সাথে বলতে হবে। যাহা ঘটার তাহা ঘটিবে, কাহারও কিছু করার নেই। মনে থাকবে এটা, যাহা ঘটার তাহা ঘটিবে, কাহারও কিছু করার নেই। এটা হলো তাকদীর, বিশ্বাস। আমাদের আকীদা এবং বিশ্বাস হলো আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ঘটনা গঠিত হওয়া সিদ্ধান্ত হয়েছে এটা অবশ্যই অবশ্যই সংঘটিত হবে, পৃথিবীর কোনো শক্তি বাধা দিতে পারবে না। এজন্য বললাম যাহা ঘটার তাহা ঘটিবে, কাহারও কিছু করার নেই। আমাদের উর্দুতে একটা কথা আছে, তকদীরকে লেখে কো গুণ মিটা সকে। কারো ভাগ্যে যদি কোনো কিছু লেখা থাকে, আল্লাহ যদি লিখে দেয়, এটা পরিবর্তন করার কোনো সুযোগ নেই। আপনাদের স্মরণ থাকার কথা, গত জুমায় আমি শুরুতে বলেছিলাম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাগ্যে লেখা ছিল তিনি ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করবেন। তিনি ফুরাত নদীর তীরে শাহাদাত বরণ করবেন, এটা রাসূল জীবদ্দশায় এই সংবাদ তিনি
তার পিতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনাইছিলেন। হাদিস শরীফের মধ্যে আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন রাসূলের কাছে গেলাম, যে অবস্থায় রাসূলের দু চোখ দিয়ে পানি বয়ে বয়ে পড়তেছে। আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আপনাকে কষ্ট দিয়েছে বা কেউ আপনাকে রাগান্বিত করছে? তখন সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, কেউ আমাকে কটু কথা বলে নাই, কষ্টও দেয় নাই। তবে কিছুক্ষণ পূর্বে সাইয়্যিদুল মালাইকা, ফেরেশতাদের নেতা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে এসে বলল, ইন্না ওয়ালাদি আল হুসাইন ইউক্তালু বিশাত্তিল ফুরাত, আমার নাতি, আমার কলিজার টুকরা মুহাব্বতের নাতি আমার উম্মতের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হবে ফুরাত নদীর তীরে। গত জুমায় যতটুকু বললাম আপনারা মনে থাকলে বলবেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনা থেকে ইরাকের উদ্দেশ্যে বাহির হওয়ার ইচ্ছা পোষণ করলেন, শত শত সাহাবায়ে কেরাম নিষেধ করেছিলেন। যখন ইয়াজিদের খেলাফত চতুর্দিকে বাস্তবায়ন হলো, মদিনার গভর্নর ওয়ালিদ বিন উতবা তিনি প্রথমেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন, আসো, মুআবিয়ার ছেলে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে, যোগ্য ছেলে ইয়াজিদ খলিফা, তিনি খলিফা নির্বাচিত হলেন, তুমি তার খেলাফত গ্রহণ করো। রাতে ডাকছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো কাপুরুষ নই যে রাতের অন্ধকারে ইয়াজিদের খেলাফত মেনে নিব। আমি দিনের বেলা সূর্যের আলোতে সবার সামনে যদি আমার ইচ্ছা হয় আমি মেনে নিব। তখন ওলীদ বিন উতবা তাকে আর জোর জবরদস্তি করলেন না। পরে আরেকজন সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও ডাকলেন, তিনিও বললেন যে হব, একটু পরে হব। কৌশলে এই দুইজন ইয়াজিদের খেলাফত মেনে নেই। তারা পরের দিন সূর্য ওঠার আগেই মক্কা দিকে তারা হিজরত করলেন। জলিল কদর দুইজন সাহাবী হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর যখন খেলাফত মেনে না চলে যাইতেছে, এরপরেই ওয়ালিদ বিন উতবা মদিনার অন্যান্য সাধারণ যারা মানুষ ছিল সকলের কাছ থেকে বায়াত নিয়ে নিয়েছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইয়াজিদের খেলাফত মেনে নেয় নাই, তিনি যখন মক্কার উদ্দেশ্যে তার পরিবারের সমস্ত সদস্যদের নিয়ে যখন বাহির হয়ে যাচ্ছেন, সর্বপ্রথম তাকে নিষেধ করলেন তারই ভাই, আপন ভাই ন, পরবর্তী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পুনরায় যে শাদী করলেন, ওই গর্ভ থেকে যে সন্তান মুহাম্মদ, ওনার নাম হলো মুহাম্মদ বিন হানাফিয়া, তিনি নিষেধ করলেন যে ভাই দেখেন, আপনার উদ্দেশ্য কি আমি জানি না, আপনি মক্কা থেকে কোথায় যাবেন? হয়তো আপনার ইচ্ছে, আমি যতটুকু শুনলাম কুফায় যাবেন আপনি, তবে আল্লাহর ওয়াস্তে দিয়ে আপনাকে বলতে আপনি কুফায় যায়েন না। কুফার মানুষ গাদ্দার, দুকাবাজ, এরা এর আগেও আপনার বাবা শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ষড়যন্ত্র করে হত্যা করেছেন। আপনার আপন বড় ভাই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও তারা ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছে। আপনি দয়া করে এরাকে যাবেন না, আপনি রেগিস্তান যান, সেখানে গিয়ে শক্তি সঞ্চয় করে আপনি গোপনে গোপনে বায়াত নিয়ে আপনার খেলাফত আপনি প্রতিষ্ঠিত করুন। আর যদি আপনি টাউনের মধ্যে থাকতে চান, শহরের মধ্যে থাকতে চান, তাহলে মক্কায় অবস্থান করেন অথবা মদিনায় থাকেন, আপনি মদিনা ছেড়ে যাবেন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে ভাই দেখেন, তুমি যে পরামর্শ আমাকে দিল এটা ভালো পরামর্শ, আল্লাহ তাআলা তোমাকে উত্তম বিনিময় দান করুক, কিন্তু আমি তো ইচ্ছা করেছি আমি থাকবো না মদিনায়। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার দিকে আগমন করলেন। 3 দিন অতিক্রম করার পরে যে সময় মদিনার মধ্যে ইয়াজিদের খেলাফত সবাই গ্রহণ করতেছে, সে সময় আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই দুইজন সাহাবী মক্কায় ছিলেন। তারা যখন খবর পেলেন যে মদিনার মধ্যে ইয়াজিদের বায়াত নেওয়া হচ্ছে,
তারা আবার মদিনা থেকে আগমন করলেন। মক্কা থেকে মদিনা যাইতেছে, রাস্তার মধ্যে দেখা হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। তখন সর্বপ্রথম আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ বললেন যে হুসাইন আপনি কোথায় যাবেন? বলে আপাতত আমি মক্কায় যাচ্ছি। আপাতত আমি, তিনি রজব মাসেই কিন্তু মদিনা থেকে বাইরে হয়ে গেছে। বলে আপাতত আমি মক্কায় যাচ্ছি, পরে কোথায় যাবো এটা সিদ্ধান্ত পরে হবে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনি মক্কায় গেলে ঠিক, কিন্তু আমার পরামর্শ হলো মক্কার বাইরে আপনি আর কোথাও যাবেন না। এরপরে দেখা হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বড় সাহাবী। তিনি বললেন হে রাসূলের নাতি, হে রাসূলের ছেলে, আপনি কোথায় যাবেন? আব্দুল্লাহ ইবনে ওমর কিন্তু চৌকস ব্যক্তি, রাজনৈতিক মানুষ, হাঁটার ধরন বুঝে পেলেই তিনি বললেন আপনি কি কুফায় যাবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আগে মক্কায় যাব, এরপরে সিদ্ধান্ত নিব কুফায় যাব কিনা, তবে কুফায় যাওয়ার ইচ্ছা আছে। তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তার হাতে পায়ে ধরে নিষেধ করলেন হে রাসূলের নাতি আপনি কুফায় যায়েন না। তারা কুফায় আপনাকে খলিফা বানানোর জন্য ডাকতেছে, কিন্তু তারা আপনাকে খলিফা বানাবে না। আপনার বাবা এবং আপনার ভাইকে যেমন ষড়যন্ত্র করে শহীদ করে দিয়েছে, আপনাকেও শহীদ করে দিবে, আপনি কুফায় যায়েন না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার চেষ্টাকেও মানা নাই। তখন হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবদার করলেন হুসাইন তোমার সেই জায়গাটা একটু আমাকে দেখাও, যেই জায়গার মধ্যে প্রতিদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়ে তোমাকে মহব্বত করতেন। তোমার সেই কাঁধের জায়গাটা আমাকে একটু দেখাই দাও। যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম চাদর সরে দেখাই দিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে অনেকক্ষণ ধরে চুমা খাইলেন এবং কুলাকুলি করে বিদায় দিচ্ছে আস্তাউদিউকাল্লাহ মিন মাকতুল, হে শহীদ আমি তোমাকে আল্লাহর সুপর্দ করে দিলাম। প্রিয় হাজিরিন আপনারা বলুন তো দেখি, যে সময় ইবনে ওমর হুসাইনকে বিদায় দিতেছে সে সময় কি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে? যে কিন্তু ইবনে ওমর বলতেছে হে শহীদ আমি তোমাকে আল্লাহর হাওয়ালা করলাম, কারণ আব্দুল্লাহ ইবনে ওমরও সেই হাদিস শুনেছিলেন অতি সত্তর হুসাইন কি হবে ফুরাত নদীর তীরে। সেই ফুরাত নদী হলো কুফায়, ইরাকে, তিনি যাচ্ছেন সেখানে। তাহলে ইবনে ওমরের বুঝতে দেরি হলো না, অতি সত্তর রাসূলের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করবে। এই জন্য তিনি কান্নাকাটি করে বিদায় দিলেন, বললেন আস্তাউদিউকাল্লাহ মিন মাকতুল। সম্মানিত হাজিরিন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারো নিষেধ শুনে নাই, তিনি মক্কায় আগমন করলেন রমজান মাসে। তিনি রমজানে মক্কায় পৌঁছে গেলেন। রমজান, শাওয়াল, জিলকাদা, মাঝখানে 2 মাস। যখন কুফাবাসী জানলো যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদের খেলাফত মেনে নেই নাই, তিনি মদিনা ছেড়ে মক্কায় চলে আসলেন। তখন কুফাবাসী তাদের সেই চিরসেনা কৌশলে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পত্র লিখলেন, চিঠি লিখলেন যে আপনি কুফায় চলে আসেন, আমরা ইয়াজিদের খেলাফত মেনে নেই নাই, ইয়াজিদকে আমরা খলিফা মনে করি না, সে খলিফা হওয়ার যোগ্যতাও রাখে না, আপনি আসেন, আমরা কুফাবাসী সবাই আপনার হাতে হাত রেখে আপনাকে খলিফাতুল মুসলিমিন নির্বাচিত করব। সর্বপ্রথম আব্দুল্লাহ ইবনে সাবা হামদানি তারা একদল মানুষ হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে পাঠাইলেন। তাদের চিঠি আসতে লাগলো। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মক্কার মধ্যে পরিবারের সাথে তার দুস্থ আহবাবদের সাথে পরামর্শ করতেছে। যাদের সাথে পরামর্শ করে সকলে এক বাক্য বলে হুসাইন আপনি যায়েন না কুফায়, আপনি যায়েন না কুফায়। কিন্তু হুসাইনকে কারণ নিষেধ শুনছে, কারণ ওই যে প্রথমে বললাম যাহা ঘটার তাহা ঘটিবে, কাহারও কিছু করার নেই। এটা মনে রাখবেন, যাহা ঘটার তাহা ঘটিবে, কাহারও কিছু করার নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি আসতে আসতে, আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম প্রায় 12,000-এর মতো, 12,000-এর মতো, এক পর্যায়ে 18,000 মতো চিঠি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে জমা হলো।
অনেকগুলি 2 বস্তা চিঠি। কুফাবাসী বলতেছে আপনি আসেন, আপনি আসেন, আমরা আপনাকে খলিফা মেনে নিব। শেষ পর্যন্ত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হয়ে তার আপন চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি কুফার মধ্যে পাঠাইলেন তথ্য সংগ্রহ করার জন্য। তুমি আমার ভাই, আমার বিশ্বস্ত মানুষ, তুমি কুফায় গিয়ে কুফার অবস্থা যাচাই করে আমাকে রিপোর্ট দিবা, আমাকে জানাইবা যদি সত্যি তারা আমার হাতে বাইত হতে চাই, আমাকে খলিফা বানাইতে চাই, তুমি যদি সেই পত্র আমার কাছে পাঠাও, তোমার চিঠি পাওয়ার পর আমি কুফার দিকে আগমন করব, না হলে আমি কুফায় যাব না। হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা তিনিও সাহাবী, তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আদেশ পেয়ে মক্কা থেকে কুফার উদ্দেশ্যে রওনা দিলেন। প্রতিমধ্যে তিনি একটু মদিনায় গিয়ে 2 জন পথ প্রদর্শক নিলেন, রাহবর যিনি তাকে পথ চিনাই দিবে। এই 2 জন কিছুক্ষণ যাওয়ার পরে একজন অতিরিক্ত পিপাসিত হওয়ার কারণে রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। 2 জন পথ প্রদর্শকের মধ্যে একজন রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। প্রথম ব্যক্তি যখন ইন্তেকাল করলো, মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা বললেন আমার যাওয়াটা মনে হয় ভালো নয়। এটা হলো প্রথম ইঙ্গিত যে তোমার সামনে এগানো তোমার জন্য উচিত হবে না। এর কিছুক্ষণ পরে দ্বিতীয় পথ প্রদর্শক যিনি ছিলেন, দ্বিতীয় রাহবর, তিনিও ইন্তেকাল করলেন। হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা সামনে না গিয়ে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি লিখলেন যে ভাই দেখেন, যে 2 জনকে আমি রাহবর হিসেবে নিলাম, আমাকে পথ চিনানোর জন্য আমি নিলাম, তারা 2 জনেই রাস্তার মধ্যে ইন্তেকাল করেছে। আমার মনে হয় এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন যে তোমাদের এই জন্য কুফায় আগমন করাটা উচিত হবে না। তিনি বদফালি এখান থেকে মুরাদ নিলেন, ভালো লক্ষণ মনে করেন, এটাকে খারাপ লক্ষণ মনে করলেন। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উত্তরে লিখলেন না, ফিরে আসা যাবে না, তুমি অবশ্যই কুফায় যাবে, কুফায় গিয়ে তাদের অবস্থা যাচাই করে আমাকে জানাও। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা চিঠি পেয়ে তিনি পুনরায় কুফার দিকে আগমন করলেন। তিনি কুফায় পৌঁছলেন। সর্বপ্রথম মুসলিম ইবনে আউসাজা আল আসাদি নামের একজন ব্যক্তির কাছে তিনি মেহমান হলেন। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে যখন প্রতিনিধি আসলো কুফায়, সবাই যখন এর খবর পেল, আস্তে আস্তে সবাই হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার কাছে আসতে শুরু করলো। এসে তারা গোপনে বায়াত গ্রহণ করতেছে, আমরা হুসাইনকে খলিফা চাই, আমরা ইয়াজিদকে খলিফা মানি না। 2 দিনের মধ্যে প্রায় 18,000 কুফার যুবক হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার হাতে খেলাফত হুসাইনের জন্য বায়াত গ্রহণ করলেন। মুসলিম ইবনে আকিল দেখলেন ঘটনা সত্যি, আসলে কুফাবাসী কাকে চাই? হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে চাই। তখন তিনি সাথে সাথে চিঠি লিখলেন যে ভাই, ঘটনা সত্য, কুফাবাসী আপনাকে খলিফা চাই। এই পর্যন্ত আমার হাতে 18,000 যুবক আপনার পক্ষে আমার কাছে বায়াত গ্রহণ করেছে। আপনি আমার চিঠি পাওয়া মাত্রই মক্কা থেকে কুফার উদ্দেশ্যে আপনি রওনা করবেন। সম্মানিত হাজিরিন, তৎকালীন কুফার গভর্নর ছিলেন হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু, একটু নরম দিলের সাহাবী। তাকে কুফার গভর্নর বানিয়েছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। তিনি যখন কুফা পরিচালনা করতেছে, তার কাছে গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবর গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চাচাতো ভাই মুসলিম সে কুফায় এসে হুসাইনের পক্ষে খেলাফত নিতেছে। এই খবর যখন তার কাছে গেল, তিনি কুফার মসজিদে তিনি ভাষণ দিলেন যে আমার কাছে আমি কোনো ব্যক্তির কথা শুনে পদক্ষেপ গ্রহণ করব না, কারো কথা শুনেই আমি কারো বিরুদ্ধে অ্যাকশন নিব না, আমি শোনা কথায় অ্যাকশন নিই না, যতক্ষণ পর্যন্ত আমার কাছে সত্য প্রমাণিত না হবে আমি কোনো আহলে বাইতের বিরুদ্ধে অ্যাকশন নিব না। তবে কেউ আমাকে দুর্বল মনে করবে না, কেউ আমাকে দুর্বল মনে করবে না, জালেমকে আমি কখনো ছেড়ে দিব না, আর মজলুমকে আমি সবসময় সহযোগিতা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা এতটুকু বলেই তিনি ভাষণ শেষ করে দিলেন। সাথে সাথেই মুসলিম ইবনে আকিলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ তিনি গ্রহণ করে নাই। কিন্তু কুফার মধ্যে অনেক ইয়াজিদের সমর্থক ছিল, ইয়াজিদের অনেক সমর্থক কিন্তু কুফায় ছিল। এদের বলা হয় হামিয়ার বনি উমাইয়া, উমাইয়া গোত্রের তারা সমর্থক ছিল।
মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি, এটা মনে রাখবেন ইতিহাসটা। উমাইয়া গোত্র কিন্তু রসুলের বংশের সাথে শত্রুতা আজকে নয়, সে অনেক আগের পুরাতন শত্রুতা তাদের। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব ছিলেন মক্কার একজন জনপ্রিয় একজন নেতা, দানশীল ব্যক্তি। সবাই তাকে একবাক্য নেতা হিসেবে মেনে নিত এবং হজের সিজনে তিনি হাজিদের যেভাবে সেবা করতেন সবাই তাকে সম্মান করত। উমাইয়া গোত্রের প্রথম যিনি উমাইয়া, যার নামে উমাইয়া গোত্র হয়েছে, তিনিও চেষ্টা করলেন হাজিদের মাধ্যমে অনেকগুলো অনুদান দিয়ে যেন তার নামও দানবীরদের নামদের মধ্যে উঠে, কিন্তু তিনি কোনো মতে আব্দুল মুত্তালিবের সাথে পেরে উঠতেন না। সেই তখন থেকে উমাইয়া এবং উমাইয়ার বংশধর বনু হাশিমের সাথে তাদের শত্রুতা, তারই জেরে ধরে এই ঘটনাগুলো হচ্ছে সবগুলি। তার মধ্যে কুফার একজন মানুষ হযরত ইয়াজিদের কাছে চিঠি লিখলেন যে নোমান ইবনে বশির দ্বারা আপনার খেলাফত কুফার মধ্যে প্রতিষ্ঠিত হবে না, সে ব্যর্থ হয়েছে। শত্রু আসার পরেও শত্রুর বিরুদ্ধে সে কোনো অ্যাকশন নেই। আপনি অতি সত্বর নোমান ইবনে বশিরকে কুফার গভর্নর থেকে অব্যাহতি দিয়ে একজন কঠোর পাষাণ হৃদয়ের মানুষকে কুফার গভর্নর বানিয়ে পাঠান, যে আপনার পক্ষে খেলাফত নেবে। এই চিঠি পাওয়ার সাথে সাথেই তৎকালীন বসরার গভর্নর ছিলেন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, ইতিহাসের কুখ্যাত বড় জালেম। সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদ চিঠি পাঠালেন, তুমি বসরা থেকে অতি সত্বর কুফায় চলে আসো। আজকে থেকে আমি তোমাকে বসরা এবং কুফা উভয় ডিস্ট্রিক্টের গভর্নর হিসেবে ঘোষণা করলাম। সেই বসরার গভর্নর উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তিনি ইয়াজিদের চিঠি পাওয়া মাত্রই কুফার উদ্দেশ্যে আগমন করলেন। মাঝখানে তিনি একটা বুদ্ধির কাজ করলেন। আরবের মধ্যে যারা আছে, যারা হেজাজি প্রকৃত যারা আরবি, তাদের এক ধরনের একটা পাগড়ি মাথায় ছিল, এটাকে বলা হয় ইমামায়ে হেজাজি, আরবদের পাগড়ি। আহলে বাইতরা যে পাগড়ি পরিধান করত, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ রাজনৈতিক কৌশল হিসাবে সেই আহলে বাইতের মতো তিনি মাথায় পাগড়ি পরিধান করলেন। কারণ তেনার কাছে খবর গেছে কুফার অধিকাংশ মানুষ হুসাইনকে খলিফা মেনে নিয়েছে। এখন এই মুহূর্তে যদি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আগমন করে, কুফাবাসী তাকে হত্যা করে ফেলবে। এই জন্য তিনি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশ আহলে বাইতের মতো পাগড়ি পরে কুফায় আগমন করলেন। যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কুফায় আগমন করলেন, তার মাথার মধ্যে আরবিদের মতো পাগড়ি, সবাই তাকে বাহবা দিতেছে, মনে করতেছে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলো। কিন্তু সে আসলে হুসাইন নয়, সে হুসাইনের হত্যাকারী উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নিরাপদে মানুষের বাহবা পেয়ে তিনি সংসদ পর্যন্ত পৌঁছে গেলেন রাতের বেলায়। সকালবেলা উঠে তিনি ভাষণ দিলেন। তিনি ভাষণের বলল, যারা জালেম তাদেরকে ছাড় দেওয়া হবে না, মজলুমের সাথে জুলুম করা হবে না, যারা ইয়াজিদের খেলাফত মেনে নিবে না, এই দুনিয়াতে বেচার কোনো অধিকার তাদের নেই। কঠোর ভাষণ দিলেন তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এরপরে হযরত নোমান ইবনে বশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি অব্যাহতি দিলেন। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম ইবনে আকিল তার চাচাতো ভাইয়ের চিঠি পেয়ে জিলহজ মাসের ৮ তারিখ, জিলহজ মাসের ৮ তারিখ ইয়ৌম তরবিয়া বলা হয় এটাকে, তিনি মক্কা ছেড়ে কুফার উদ্দেশ্যে গমন করলেন। তিনি যেতে যেতে, আমি অনেকগুলো এটা বিস্তারিত বলার সময় নেই, ১০-১২ মিনিট সময় আছে, মেইন পয়েন্টগুলো আপনাদেরকে বলে শেষ করে দিব। তিনি মক্কা থেকে আগমন করে যখন মক্কার এরিয়া পেরিয়ে গেলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার আসলেন। আবার এসে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করলেন, আরে আপনি কুফায় কি জন্য যাবেন বলেন? বলে কুফার মানুষ আমাকে খলিফা হিসেবে চাই। কুফার মানুষ সত্যি যদি আপনাকে খলিফা হিসেবে চাই, তাহলে এখনো তো কুফার মধ্যে সেই ইয়াজিদের ওলি গভর্নর এখনো টিকে আছে। কুফার সমস্ত মানুষ যদি আপনাকে খলিফা চাই, তাহলে তারা কেন ঐক্যবদ্ধ হয়ে কুফার জালেম গভর্নর উবাইদুল্লাহকে হত্যা করলো না? তারা যদি আপনাকে খলিফা চায়, তাহলে তারা আগে থেকেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে কুফা থেকে বাহির করে দেখ। ইয়াজিদের যত নেতা কেতা সেখানে আছে সবাইকে কুফা থেকে বাহির করে দিক, আপনাকে নিরাপদ সেখানে নিয়ে যাবে। না, তারা সেটা করে নাই। আপনাকে নিয়ে উবাইদুল্লাহর সামনে সামনে আপনাকে যুদ্ধের মধ্যে লিপ্ত করে আপনাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করতেছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাও মেনে নেয় নাই।
এত করে বুঝানোর পরেও তিনি মেনে নেয় নাই, কারণ ওই যে যাহা ঘটার তাহা ঘটিবে, কাহারও কিছু করার নেই। এরপরে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া হুসাইন ইত্তাকিল্লাহ ওয়া লা তুফাররিক বাইনাল মুসলিমিন, আল্লাহকে ভয় করো, মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করিও না। কুফায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনি সমগ্র আরববাসী, সৌদি আরব আমরা যারা আছি সবাই আপনাকে আমরা খলিফা হিসেবে মেনে নিলাম, আপনি আমাদের জনপ্রিয় একজন নেতা, আপনাকে নেতৃত্ব দেওয়ার জন্য কুফায় যেতে হবে না। কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন, লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারিউনা মিম্মা তা'মালুন ওয়া আনা বারিউ মিম্মা তা'মালুন, তোমরা তোমাদের কাজ করো, আমি আমার কাজ করব, আমার কোনো কাজের জবাব তোমাদেরকে দিতে হবে না, তোমাদের কোনো কাজের জবাব আমাকেও দিতে হবে না। আমি একজন মুসলিম, আমি আহলে বাইতের সদস্য, আমি হক বুঝি, আমি আল্লাহর রাস্তায় বের হচ্ছি। এই কথা বলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি চলে গেলেন। তিনি বললেন, ফাইন্নী মুসাম্মিমুন, আমি তো ইচ্ছা করে ফেলেছি, আমি হকের জন্য ইচ্ছা করে ফেলেছি, আমি হক থেকে ফিরে আসতে পারবো না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা তিনি যেতে যেতে সালাবা নামে একটি জায়গা পর্যন্ত পৌঁছে গেলেন। এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যখন খবর গেল যে হুসাইন তার দলবল নিয়ে কুফায় আসতেছে, তিনি সর্বপ্রথম সাহেবে শুরতা, পুলিশ বাহিনীর যিনি প্রধান, জেনে রাখা ভালো, সর্বপ্রথম পৃথিবীতে পুলিশ বাহিনী যিনি আবিষ্কার করলেন তিনি হলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর আগে কোন সরকার পুলিশ বাহিনী প্রতিষ্ঠিত করেনি। হযরত উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন হুসাইনের আগমনের কথা শুনলেন, তিনি হুসাইন ইবনে নামির নামের একজন ব্যক্তিকে 4000 যুবক দিয়ে পাঠাইলেন, তুমি তাড়াতাড়ি গিয়ে কাদেসিয়া নামে তুমি অবস্থান করবা, সেখানেই কুফায় ঢোকার যতগুলি পথ আছে সব পথ বন্ধ করে দাও। হুসাইন ইবনে নমির তাৎক্ষণিক তিনি কুফা থেকে বাহির হয়ে কাদেসিয়া, হাকায়েক, কতকতানা, বাআলা নামে 4টি স্থান সবগুলোর বর্ডার পথ তিনি বন্ধ করে দিলেন। কোনো মানুষ সিরিয়ায় ঢুকতে পারবে না, সিরিয়া থেকে বাইরে হতেও ইরাকের মধ্যে ঢুকারও সুযোগ নেই, ইরাক থেকে বাইর হওয়ারও সুযোগ নেই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফেলা নিয়ে আস্তে আরেকটু সামনে গিয়ে আকাবা নামে একটি জায়গায় তিনি পৌঁছলেন। তিনি পৌঁছার পরে হযরত মুসলিম ইবনে আকিল এবং কুফাবাসীর অতিরিক্ত খবর নেওয়ার জন্য কাইস বিন মুসহির নামের আরেকজন ব্যক্তি, অন্য riwayতের মধ্যে আছে তার আফন দুদুভাই আব্দুল্লাহ ইবনে বক্তারা, তাকে পাঠাইলেন যে কুফার বাসীকে খবর দাও, রাসূলের নাতি জান্নাতের যুবকদের সরদার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আসতেছে, তোমরা প্রস্তুত হয়ে যাও। কাকে পাঠাইলেন? কাইস বিন মুসহিরকে। কাইস বিন মুসহির তিনি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি নিয়ে যখন কুফার উদ্দেশ্যে আগমন করলেন, এর আগেই হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই হযরত মুসলিম ইবনে আকিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন কুফার গভর্নর হয়ে আসলেন, সর্বপ্রথম তিনি হযরত মুসলিম ইবনে আকিল কোথায় আছে এর তথ্য সংগ্রহ করার জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দিলেন। খবর নিয়ে দেখতেছে মুসলিমের বাড়ির মধ্যে আছে, আরেক মুসলিম ইবনে আউসাজার বাড়ির মধ্যে আছে। হযরত মুসলিম ইবনে আকিল যখন খবর পেলেন ইয়াজিদ তার সন্ধান নিতেছে উবাইদুল্লাহ, তিনি তাৎক্ষণিক সে ঘর থেকে বাহির হয়ে আরেকজন ব্যক্তি হানি ইবনে হুমাইদের বাড়িতে তিনি আশ্রয় নিলেন। হানি ইবনে হুমাইদও কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষের মানুষ ছিল, তিনিও কুফার একজন নেতা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানি ইবনে হুমাইদকে ডাকলেন, ডেকে বলতেছে, কিরে হানি, কি সমস্যা? আমি তোমাকে জীবন দিতে চাই আর তুমি আমাকে হত্যা করতে চাও? এটা রাজনৈতিক ভাষণ। আমি তোমাকে বেঁচে থাকতে চাই আর তুমি আমাকে হত্যা করার জন্য ষড়যন্ত্র করতেছো। হ্যাঁ, আমি বললাম, কি বলো তুমি এগুলো? আমি এই যে তোমাকে হত্যা করার কোনো ষড়যন্ত্র করি নাই। বলো, তোমার বাড়ির মধ্যে যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই মুসলিম ইবনে আকিলকে আশ্রয় দিছো, এটাও তো উদ্দেশ্য আমাকে হত্যা করার। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হানিকে বন্দী করে ফেললেন। এদিকে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তার কারণে তার ঘরের মেজবানকে বন্দী করা হলো, তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে অ্যাকশন নিলেন। কুফাবাসীকে ডাক দিলেন, সবাই আসো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। 4000 যুবক কুফার হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সংসদ ভবনের উদ্দেশ্যে তারা লং মার্চ শুরু করলেন, ঘেরাও করলেন চতুর্পাশে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তাৎক্ষণিক তিনি ভয় পেয়ে গেলেন, তার কাছে কেবল
30 জন সৈনিক আর 20 জন বড় বড় নেতা ছিল, আর কেউ ছিল না। তখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, তোমরা যারা এখানে এক একটা বংশের নেতা আছো, তোমরা এখান থেকে বাহির হয়ে তোমাদের সদস্য যারা এখানে আসলো যুদ্ধ করার জন্য সবাইকে বুঝিয়ে আমিরুল মুমিনিন ইয়াজিদের বিরুদ্ধে যেন তারা ষড়যন্ত্র না করে বুঝিয়ে তাদেরকে বাড়ির মধ্যে নিয়ে যাও। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছ থেকে তারা 50 জন মানুষ বাহির হয়ে হযরত মুসলিম ইবনে আকিলের সাথে যে 4000 সৈনিক এসেছিল সবাইকে বুঝিয়ে সবাই চলে গেছে। কেবলমাত্র 30 জন কুফাবাসী মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলার পাশে ছিলেন। এসেছিল 4000, তার মধ্যে 3970 জন চলে গেছে। এর নাম কুফাবাসী, এর নাম কুফাবাসী। ওয়াদা করে যারা ওয়াদা রক্ষা করে না, এজন্য একটা কথা আছে, আল কুফি লা ইউফি, কুফাবাসী কখনো তারা ওয়াদা পূরণ করে না। হযরত মুসলিম ইবনে আকিল দেখলেন, কি রে, তারা তো বললো যুদ্ধ করবে, এখন দেখি সবাই পালিয়ে গেছে, কেবল কয়জন আছে, 30 জন। হ্যাঁ, মুসলিম তুমি এগিয়ে চলো, আমরা আসি তোমার সাথে। সামনে মাঠে দিয়ে পিছনে কেউ নেই, কেবল 30 জন মানুষ। এবং হযরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওখান থেকে চলে আসলেন, কোনো মতে মাগরিবের নামাজ জামাত সহকারে আদায় করলেন। এরপরে তিনি সেখান থেকে আস্তে আস্তে যখন বাহির হলেন, পিছনে দেখতেছে কেউ নেই। যে 30 জন ছিল কুফার, তারাও নেই, তারাও চলে গেছে। এখন মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা একা হয়ে গেছে রাতের অন্ধকারে। তখন তার প্রযুক্তির যুগ ছিল না, লাইট বল ছিল না রাস্তা রাস্তায়। তিনি কোথায় যাবেন, হাঁটতে হাঁটতে হুঁশট খেয়ে একজন মহিলার ঘরের মধ্যে ঢুকে গেছে। সেই মহিলার নাম ছিল উতা। সেই মহিলার নাম ছিল উতা নামে এক মহিলা। তিনি দরজার মধ্যে বসে আছে, বয়স্ক মহিলা। হযরত মুসলিম বললেন, আমি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাসেদ, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই, আমি এই উদ্দেশ্যে আসলাম, কুফাবাসী আমাকে ধোঁকা দিয়েছে, আপনি একটু আমাকে আশ্রয় দেন। হযরত উতা সে মহিলা, তিনি তার কথা শুনে তার হৃদয় গলে গেল, মুসলিমকে তিনি আশ্রয় দিলেন। কিন্তু সেই উতা নামের মহিলার ছেলে ছিল একজন হেলাল। সে হেলাল কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সদস্য। সে যুদ্ধে গেছে, রাতে আসে নাই। রাত্রে এসে যখন মার ছটপট, মার এদিক সেদিক চলাফেরা লক্ষ্য করলো, বলল, মা কি সমস্যা? যখন মা বাধ্য হয়ে বললেন, তোমরা যাকে হত্যার জন্য চতুর্দিকে ঘুরতেছো সেই মুসলিম কিন্তু আমার বাড়িতে আছে, এটা বাধ্য হয়ে তিনি বলছেন। তখন সেই ছেলে হেলাল সকালবেলা উঠেই আব্দুর রহমান বিন মুহাম্মদ বিন আল আশআস তিনি তাকে বলে দিলেন। আব্দুর রহমান গিয়ে মুহাম্মদকে বললেন, মুহাম্মদ গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন যে হেলালের বাড়িতে কে আছে? মুসলিম ইবনে আকিল আছে। তাৎক্ষণিক হযরতে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ তার সেনাপতি হুসাইন ইবনে নমিরকে পাঠিয়ে, হুসাইন ইবনে তামিমকে পাঠিয়ে মুসলিম ইবনে আকিলকে গ্রেফতার করে নিয়ে আসলেন। এসে তার ঘরের চাদর উপর তুললেন। অনেক কথা কাটাকাটি হয়েছে, শেষ পর্যন্ত নির্মমভাবে তাকে হত্যা করে যখন তার দেহ থেকে রূহ বাহির হইতেছে না, চাঁদের উপরকে নিচে ফেলে দিয়ে মুহূর্তের মধ্যে হযরত মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হলো। এদিকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আস্তে আস্তে আগাইতে আগাইতে তিনি মাকামে আকবর পর্যন্ত আসলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আরেকজন সেনাপতি হুসাইন ইবনে নমির তিনি সেখানে গিয়ে উপস্থিত হলেন। তার সাথে প্রথম যখন সাক্ষাৎ হলো, হযরত কয়স ইবনে মুসহির মনে আসেনি, যাকে হুসাইন দ্বিতীয়বার পাঠিয়েছিলেন, সে যখন কাদেসিয়া জায়গায় আসলো, সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সেনাপতি তাকেও ধরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাইলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দূত, তাকে হত্যা করে দিলেন। কিন্তু এগুলো কে জানে না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জানে না। এর মধ্যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটু সামনে গিয়ে মাকামুশ শারাফ এক জায়গায় পৌঁছলেন। তখন দেখতেছে সামনে থেকে একজন আরবি মানুষ তিনি এসে কুফার সমস্ত খবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন যে এই সমস্যা, আপনার ভাইকেও শহীদ করা হয়েছে, আর দ্বিতীয় আপনার দুদু ভাই যাকে পাঠিয়েছেন তাকেও শহীদ করা হয়েছে। তখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে থেমে গেলেন। তিনি থেমে গিয়ে আবার চিন্তা করলেন, কি আমি কুফায় যাব নাকি আমি পিছনে চলে যাব মক্কায়। তিনি তো আবার সিদ্ধান্ত নিলেন, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধান্ত নিল তাহলে কুফাবাসীর কাছে যাওয়া যাবে না, তারা গাদ্দার, তারা আমার বাবার মতো আমার ভাইয়ের মতো আমাকে শহীদ করতে চায়। তিনি পিছনে যাওয়ার জন্য প্রস্তুতি নিতেছিলেন। এতে অবস্থায় মুসলিম ইবনে আকিলের আরো যারা 6 ভাই ছিল তারা বলতেছে, আমার ভাইকে যে জায়গায় শহীদ করা হলো তাদের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা মক্কায় যাব না।
তাদের এই দৃঢ় ইচ্ছার কারণে ঘটনা একটু গুলাটো হয়ে গেছে। এখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার পক্ষে তারা আসলো, তাদেরকে বাদ দিয়ে হুসাইন আর পিছনে যাওয়ার ইচ্ছা করে নেই। তাহলে যা হবে, যা হওয়ার তা হবে, সামনের দিকে চলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যাতে সামনে গেলেন, গিয়ে দেখতেছে হুর বিন ইয়াজিদ সেনাপতি, আরেকজন সেনাপতি, তার নেতৃত্বে 4000 সদস্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে মোকাবেলার জন্য চলে আসলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, একালে কি এমন কোন জায়গা আছে যেখানে পিছনের দিক থেকে আমাদেরকে শত্রু আক্রমণ করতে পারবে না, কেবল সামনের দিক দিয়ে আমরা তাদের সাথে যুদ্ধ করব? তখন বনু আসাদের একজন ব্যক্তি বললেন, হ্যাঁ, ডান পাশে একটা পাহাড় আছে, কুহেভি হাসাম, সেখানেই আপনারা আশ্রয় নিতে পারেন। পিছন থেকে শত্রু আপনাদেরকে আঘাত করতে পারবে না, সামনে থেকে তাদের মোকাবেলা হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেখানে চলে গেলেন। তারা সেখানে নিয়ে তাঁবু টাকলেন, যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। এমত অবস্থায় জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। জোহরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজ্জাজ ইবনে আমরকে বললেন, আজান দাও। এদিকে হুর বিন ইয়াজিদ সেও তার দলবল নিয়ে কিছুক্ষণ দূরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সামনে সামনে তারাও তাঁবু টাকলেন যুদ্ধের জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুয়াজ্জিন হাজ্জাজ যখন জোহরের আজান দিলেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর পরলেন, লুঙ্গি পরলেন, একজন জুতা ছিল, জুতা পরে তিনি সামনে আগাইলেন। তিনি ভাষণ দিতেছে, হে কুফাবাসী শুনো, আমি এখানে আসি নাই, আমি আমার পক্ষ থেকে নিচে এখানে আসি নাই, আমাকে দাওয়াত দিয়ে এখানে আনা হয়েছে। আর তোমরা যদি চাও, আমার আসনটা যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে আমাকে ছেড়ে দাও, আমি মক্কায় চলে যাব। হুর বিন ইয়াজিদ বললেন, আমরা কে আপনাকে চিঠি দিল আমরা জানি না। কথা কাটাকাটি এমত অবস্থায় জামাতের সময় হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হুর বিন ইয়াজিদকে বলতেছে, তোমরা কি নামাজ আলাদা পড়বা নাকি আমাদের সাথে পড়বা? সেই হুর বিন ইয়াজিদ বলতেছে, যেখানে আহলে বাইতের সদস্য আপনি, হুসাইনের মতো একজন ইমাম থাকতে আমরা একা নামাজ পড়বো, সেই দিন যেন আমার কোনোদিন দেখতে না হয়। সেই শত্রুরাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে ইমাম বানিয়ে তার পিছনে নামাজ পড়তেছে। মুহতারাম হাজিরিন, অনেকগুলি বিষয় বোঝার আছে, শিকার আছে। সেই ইয়াজিদের বাহিনী জালেম বাহিনী আহলে বাইতকে নামাজের ইমাম মানতে রাজি, রাষ্ট্রের ইমাম মানতে রাজি হয় নাই। এমন কিছু ইয়াজিদি সদস্য কিন্তু এখনো আছে, যারা আলেমদেরকে মসজিদের ইমামতি জায়গায় দেখতে চায়, কিন্তু সর্বোচ্চ আদালত রাষ্ট্রের পর্যায়ে হুজুরদেরকে তারা দেখতে চায় না। এমন কিছু ইয়াজিদি সদস্য এখনো আমাদের বর্তমান সমাজে আছে। এটা বুঝার বিষয়। ইতিহাস শুধু শুনলে হবো না, বুঝতে হবো অনেক কিছু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জোহরের নামাজের ইমামতি করলেন। নামাজের পরে তিনি আবার ভাষণ দিলেন। আবার ভাষণ দেওয়ার পরে তিনি হুরের সাথে অনেক কথা কাটাকাটি, শেষ পর্যন্ত হুর বললেন, ঠিক আছে, আপনার পথে আপনি চলেন, আমার পথে আমি চলি। সময় শেষ, আমাদের শেষ করতে হবে ঘটনা। 5 মিনিট দেরি হলে আপনারা মন খারাপ করবেন না আজকে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই ঘটনা সবিস্তার বলতে গেলে 2-3 জুমা পড়াতে হবে, আরো সামনে আরো 2-3 জুমা পড়াতে হবে, সময় নাই হাতে আমার। কিছুক্ষণ যাওয়ার পরে নিনওয়া নামে এক জায়গায় গেলেন। এটা হলো সর্বশেষ জায়গা, নিনওয়া নামে জায়গায় যখন গেলেন, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাঁবু ডাকলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আরেক দল বাহিনী পাঠাইছে। সেই দলের নেতৃত্বে ছিলেন ওমর ইবনে সাদ, এবং তাকে সৈনিক দেওয়া হলো 8000 সৈনিক। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এই সমস্ত কৌশল, এই সমস্ত পদক্ষেপ, এই কথাই সাক্ষ্য দেয় যে উবাইদুল্লাহ সংলাপের পথে চলে নাই, সে সংগ্রামের পথে চলেছে। সে আলোচনার পথে হাঁটে নাই, সে যুদ্ধের পথে হাঁটেছে। এগুলো তার কৌশল প্রমাণ করে। হযরত ওমর ইবনে সাদ, হুর বিন ইয়াজিদ, দুইজন বড় বড় নেতা উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পক্ষ থেকে আসলো। কিন্তু তারা প্রত্যেকে চায় আমরা হুসাইনের সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত হব না, কারণ তিনি হলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, জান্নাতের যুবকদের সর্দার, ফাতেমার সন্তান, আলীর সন্তান, রাসূলের কলেজের টুকরা নাতি। তার গায়ে হাত তোলার মতো দুঃসাহস আমাদের কারো নেই। তারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনায় বসলেন যে কি করা যায় বলেন। এদিকে জালেম উবাইদুল্লাহ আমাদেরকে হুমকি দিচ্ছে, আর একদিকে আপনি, আপনার সাথে কথা জোরে সোরে কথা বলবো সেই ক্ষমতা কিন্তু আমাদের মধ্যে নেই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গোল মিটিং বসলেন রাত্রে। মিটিংয়ের মধ্যে সিদ্ধান্ত হলো 3টা পদক্ষেপ থেকে যে কোনো একটা মেনে নেওয়া। আমাকে হয়তো মক্কায় চলে যেতে দাও,
তোমাদের সাথে আমি আসবো না, আমি খলিফাও হতে চাই না কুফার, অথবা আমাকে কোনো মুসলিম রাষ্ট্রের সীমান্তের মধ্যে আমাকে পাঠিয়ে দাও। তাও যদি মেনে না নাও, তাহলে আমাকে ইয়াজিদ যে শামের মধ্যে আছে সিরিয়ায়, সেই ইয়াজিদের বাড়িতে আমাকে পৌঁছে দাও। ইয়াজিদের সাথে সরাসরি বসেই সংলাপ করে আলোচনা করে এর একটা সমাধান আমরা বাহির করব। আপনারা বলুন তো দেখি, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই প্রস্তাব ভালো নাকি খারাপ? এটা সমাধানের পথ। এই চিঠি যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে গেল, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বললেন, এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর হতে পারে না, যে রক্ত চাই না সমাধান চাই। ওনার মতো ভালো মানুষ পৃথিবীতে আর কেউ হতে পারে না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদও রাজি হয়ে গেলেন চুক্তি করার জন্য। কিন্তু ইতিহাস আমাদেরকে সাক্ষ্য দেয়, যুগে যুগে কিছু তৃতীয় পক্ষ মুনাফিক থাকে, যারা সমাধানের পথ বন্ধ করে রক্তের পথে মানুষকে হাঁটায়। সে হলেন শিমার বিন জিলজৌশান। শিমার বিন জিলজৌশান হলেন সবাই গ্রুপের নেতা। তিনি উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, হ্যাঁ রে উবাইদুল্লাহ, সুযোগ হাতছাড়া করিও না। সুযোগ কিন্তু হাতছাড়া করা যাবে না। হয়তো হুসাইনকে তোমার নেতৃত্ব মেনে নিতে হবে, আর না হলে হুসাইনকে একজন পলাতক গোলামের মতো তোমার হাতে বন্দী হতে হবে। তোমার নেতৃত্ব যেন বছরের মধ্যে প্রতিষ্ঠিত হয়। আর তুমি নেতৃত্ব পাওয়ার পরে এটা হাতছাড়া করতে চাও কি জন্য? তোমার মতো বেকুব তো আমি আর দেখি না। এই কথা যখন শুনলো, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, হ্যাঁ রে, সুযোগটা হাতছাড়া যাবে না। এখন সে আবার আরেক দল পাঠিয়ে শিমর বিন জিলজৌশানকে বলতেছে, তুমি যাও, তুমি গিয়ে তাড়াতাড়ি ওমর ইবনে সাআদ, হুর ইবনে ইয়াজিদকে বলে, হুসাইনের সাথে কোনো চুক্তি নেই, একটা কথা, হয়তো ইয়াজিদের খেলাফত মেনে নিবে, আর না হলে যুদ্ধ করে তাকে শহীদ করে দিতে হবে। শিমর বিন জিলজৌশান যখন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের চিঠি নিয়ে ওমর ইবনে সাআদের কাছে গেল, সে ওমর ইবনে সাআদ বলতেছে, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কোনোদিন এই পদক্ষেপ দিবে না, তোমার মতো মুনাফিকের দ্বারা এই পদক্ষেপ নেওয়া হয়েছে, তুমি সেই ষড়যন্ত্রের মূল। শেষ পর্যন্ত বাধ্য হয়ে হযরতে ওমর ইবনে সাআদ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি শুনাইলেন, দেখেন আমার পক্ষে আর কিছু করা সম্ভব নয়, আপনাকে আটকানোর সিদ্ধান্তই ফাইনাল সিদ্ধান্ত। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, তাহলে সামনে চলো। তিনি সামনে গেলেন। যেতে যেতে যখন কারবালার প্রান্তে পৌঁছে গেলেন, কারবালার প্রান্তে তিনি পৌঁছলেন 2 মুহররম, মুহররমের 2 তারিখ বৃহস্পতিবার তিনি কারবালার প্রান্তে পৌঁছলেন। সেখানে অনেকদিন তারা অপেক্ষা করলেন, প্রায় 7 মুহররম পর্যন্ত 4 দিন সেখানে অবস্থান করার পরেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলল, তাদের খাবার পানি সবগুলো যেন বন্ধ করে দেওয়া হয়। হযরত ওমর ইবনে সাআদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদের আদেশ পাওয়ার সাথে সাথেই ফুরাত নদীর পানি হুসাইন এবং তার পরিবারের জন্য বন্ধ করে দিলেন। এই ঘটনা 7 মুহররম মঙ্গলবারের ঘটনা। এরপর আরো 2 দিন তাদের সাথে সংলাপ হলো। বিশ্বাস করেন, সে হুর বিন ইয়াজিদ, ওমর ইবনে সাআদ হুসাইনকে হত্যা করতে চায় নাই। তারা আলাফের মাধ্যমে একটা সমাধান চেয়েছিল, কিন্তু মুনাফিকের কারণে পারে নাই। শেষ পর্যন্ত তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 2 দিন পানি পিপাসু থাকার কারণে যখন দুর্বল হয়ে গেলেন, তার ভাই আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 50 জন মানুষ দিয়ে পাঠাইলেন, যে কোনো উপায়ে হোক পানি নিয়ে আসো। 20টা মটকা দিলেন, বড় বড় মটকা, এই 20 মটকা পানি নিয়ে আসো। হযরত আব্বাস ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কোনো মতে গিয়ে একটু টানা হেঁচড়া হয়েছে, কিন্তু হত্যার শিকার হয়নি, পানি নিয়ে আসলো। 10 মুহররম রাতের বেলা, আগামীকাল সেই ঐতিহাসিক ঘটনা শাহাদাত কারবালা সংঘটিত হবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরুপায় হয়ে তিনি তার পরিবার এবং যারা সদস্য ছিল তাদের সবাইকে ডাকলো, বনু আব্বাস, বনু আকিল সবাইকে ডাকলো, ডেকে সবার উদ্দেশ্যে একটি ভাষণ দিলেন। দেখেন, কুফাবাসী আপনাদের রক্ত চাই না, কুফাবাসীর সাথে আপনাদের কোনো দ্বন্দ্ব নেই, কুফাবাসী কেবল আমার রক্তের পিপাসার মধ্যে তারা আছে, তারা আমাকে শহীদ করলে তারা ক্ষান্ত হয়ে যাবে। তাই আমি চাই না আমার কারণে আহলে বাইতের কোন সদস্য রক্ত মাটির মধ্যে পড়ে, এটা আমি চাই না। আমি স্ব-ইচ্ছাই খুশি মনে তোমাদের সবাইকে অনুমতি দিলাম, রাতের অন্ধকার হয়ে গেছে, তোমরা যে যেখান থেকে পারো পালিয়ে যাও, কেউ এখানে অবস্থান করিও না, আমি একজন সেখানে থাকি। আপনারা বলেন তো দেখি, এই অবস্থায় কেউ কেউ হুসাইনকে রেখে চলে আসবে? আহলে বাইতের কেউ রাজি হয় নাই। আরে আপনাকে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনের জন্য রাসূলের নাতিকে
মৃত্যুর সামনে দিয়ে আমরা চলে যাব। কাল কিয়ামতের দিন হাবিবে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জবাব দিব যে তোমরা আমার নাতিকে তলোয়ারের সামনে রেখে তোমরা পালিয়ে আসলা। এই চেহারা আমরা রাসূলের সামনে দেখাতে চাই না। প্রয়োজনে আপনাকে রক্ষা করতে গিয়ে আমরা সব আহলে বাইত কারবালার প্রান্তে শহীদ হয়ে যাব। আপনাকে কারবালার প্রান্তে একা রেখে আমরা যাব না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কেউ যাবে না, তখন তিনি বললেন সারা রাত যুদ্ধের কৌশল শিখালেন এবং পিছনে খন্দক করলেন, বড় বড় গর্ত খুঁড়লেন, সেখানে সারা রাত লাকড়ি জমা করে আগুন জ্বালাই দিলেন যেন পিছন থেকে শত্রু আক্রমণ করতে না পারে। জুমাবার 10 মুহররম শুক্রবার যখন আসলো ফজরের নামাজের পরে, এদিকে ওমর ইবনে সাদ, হুর ইবনে ইয়াজিদ তারা সেনাপতি তাদের সদস্য নিয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিল। এদিকে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবল মাত্র 72 জন সাহাবী নিয়ে আহলে বাইত নিয়ে যুদ্ধের জন্য তৈরি হয়ে গেলেন। যুদ্ধ শুরু হলো। প্রথম নিয়ম ছিল এখান থেকে একজন আসবে, এখান থেকে একজন আসবে, একজন একজন করে যখন আসলো কুফাবাসী আহলে বাইত যেতে পারে না। তখন শিমর বিন জিলশম বলল এভাবে যুদ্ধ করলে আমরা কোনোদিন জয়লাভ করতে পারবো না। হে কুফাবাসী সবাই ঝাঁপিয়ে পড়ো আহলে বাইতের উপরে। সবাই যখন একসাথে ঝাঁপিয়ে পড়লেন, হুর বিন ইয়াজিদ তিনি বলতেছে হে শিমর, তোমাদের যদি এই পদক্ষেপ থাকতো ওয়াল্লাহি আমি হুসাইনকে কখনো কাদেসিয়ার মধ্যে আটকাইতাম না। এই বলে হুসাইন, হুর বিন ইয়াজিদ তার দলবল যা ছিল সবাই নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পক্ষে চলে গেছে। কারণ তারা চায় না কেউ আহলে বাইতের রক্তে তার হাত রঞ্জিত হোক। সম্মানিত হাজিরিন, যুদ্ধ হলো, একে একে সবাই শহীদ হয়ে গেছে। জুমার আসরের নামাজের সময় হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা, অনেকগুলি ঘটনা বলতেছি না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একা হয়ে গেছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানির পিপাসায় এতটা দুর্বল হয়ে গেলেন, তিনি ফুরাত নদীর কাছাকাছি গিয়ে দুর্বল অবস্থায় তিনি পড়ে গেলেন। এমত অবস্থায় মালিক বিন বশির, ইতিহাসের এই সমস্ত নিকৃষ্ট ব্যক্তিদের নাম মনে রাখা দরকার ঘৃণার সাথে স্মরণ করার জন্য, সে মালিক বিন বশির সর্বপ্রথম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে তরবারি দিয়ে আঘাত করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বীর তরবারি আঘাত করলেন, তিনি সাথে সাথে মাটির মধ্যে পড়ে গেলেন। কষ্ট করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু সামনে আগাইতেছে, হাত দিয়ে আগাইতেছে, একটু পানি খাবে, পানি। এমত অবস্থায় আরেক নাস্তিক, আরেক জালেম হুসাইন বিন নমির তিনি দূরে থেকে গুলি করলেন, তীর করলেন, সেই তীর গিয়ে লাগলো হুসাইন রাদিয়াল্লাহু তাআলার গলার মধ্যে আটকে গেছে। কোন মতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা বাহির করে এরকম রক্ত হাতে নিয়ে আসমানের দিকে দিলেন, আল্লাহুম্মা উকতুলহুম, আল্লাহুম্মা উকতুলহুম, হে আল্লাহ এরকম একজন জালেমকে আপনি জমিনের মধ্যে ছাড়বেন না, সবাইকে আপনি হত্যা করবেন, আমার হত্যার প্রতিশোধ আপনি এক এক করে সবার কাছ থেকে নেবেন। এরপরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে মহিলারা ছিল সেখানে গিয়ে তিনি বসলেন, এভাবে বসলেন। সর্বশেষ তার 2টা সন্তান বেঁচে ছিল, একটা হলো আলী জাইনুল আবেদিন, ছোট ছিল, আর একটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ একদম ছোট ছিল, একদম নবজাতক শিশু। তাকে কোলে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আদর করতেছে রক্তমাখা শরীর নিয়ে। এই আদর করতেছে এমত অবস্থায় কুফার আরেকজন মানুষ ইবনে মুকিদুন নার সে তীর মেরে সে নবজাতক শিশুকে শহীদ করে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সেই শিশুকে আকাশের দিকে দেখেন, আয় আল্লাহ, আসমানের সহযোগিতা যদি আহলে বাইতের জন্য বন্ধ হয়ে যায় তাহলে যেটা ভালো হবে আপনি সেটাই গ্রহণ করেন, এদের একজনকে আপনি ছেড়ে দিবেন না। এই বলে হুসাইন রাদিয়াল্লাহু আবার দাঁড়িয়ে গেলেন, আবার 2 হাতে তরবারি নিলেন। তিনি হতাশ হন নাই, তিনি দুর্বল হন নাই। এমন ভাবে কুফাবাসীর উপর আক্রমণ করতেছে, ইতিহাস বলে বাঘ দেখলে যেমন ছাগল পালায়, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হাতে তরবারি থেকে কুফাবাসী সেভাবে পালাইতেছে। হুসাইন রাদিয়াল্লাহু একটু দুর্বল হই নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটু যখন ক্লান্ত হলেন, জুরাইহ ইবনে শরীক নামে একজন ব্যক্তি তিনি তরবারি হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। শিমর বিন জিলশম সেই তৃতীয় পক্ষ মুনাফিক বলতেছে, আরে এখন কিসের অপেক্ষা, হুসাইন তো দুর্বল হয়ে গেছে, কে আসো যে তাকে হত্যা করেই উবাইদুল্লাহ বিন ইয়াজিদকে খুশি করতে পারবা। এই কথা শুনে কমবখ্ত শরীক ছেলে জুরা তিনি 2 হাতে তরবারি নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে রক্ত করলেন, বাম দিকে একটা আঘাত করলেন। হুসাইন রাদিয়াল্লাহু আর একটু দাঁড়াতে পারে নাই, যখন তিনি শুয়ে গেলেন সাথে সাথেই সেই জুরাইহ ইবনে শরীক এক তলোয়ার আঘাত করে দেহ থেকে হুসাইন রাদিয়াল্লাহু কল্লাকে আলাদা করে দিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক।
হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা যখন আলাদা করে দিল, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বোন যায়েনব বিনতে ফাতেমা তিনি ওমর ইবনে সাঈদকে গিয়ে অনেক বকাবকি করলেন। ইতিহাস শেষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হলো, তার কল্লা নিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠা হলো। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, তাকে আমি এমনি জালেম বলি নাই, ইতিহাসের নিকৃষ্ট জালেম হাজ্জাজ বিন ইউসুফের চাইতে সে বড় জালেম ছিল। যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা যখন সামনে আসলো, তার হাতে একটা ছুরি ছিল, ছুরি। সেই ছুরি নিয়ে টুটগুলো আঘাত করতেছে, চেহারা আঘাত করতেছে, দাঁতগুলো বললে দেখছেন নি, বুড়া হয়েছে কিন্তু রূপ কমে নেই, বুড়া হয়ে গেছে কিন্তু শরীরের রূপ কমে নাই, এরকম বলে বলে হুসাইনের দাঁতের মধ্যে আঘাত করতেছে, টুটের মধ্যে আঘাত করতেছে। তখন সেই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে একজন বয়স্ক সাহাবী যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক বর্ণনা মতে পাওয়া যায় আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বসা ছিলেন। তিনি বলতেছে, হে উবাইদুল্লাহ, কোথায় তুমি ছুরি দিয়ে আঘাত করতেছো জানো? যে টুটে তুমি ছুরি দিয়ে আঘাত করতেছো, সকাল সন্ধ্যা সেই টুটে নবী মুহাম্মদ প্রতিদিন হুসাইনকে চুমু দিয়ে আদর করতেন। এই টুটে আমি একাধিকবার দেখেছি রাসূল চুমু দিয়ে আদর করতেন, আর তুমি নাকি সেই টুটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করতেছো। তুমি কি হুসাইনের চেহারায় ছুরি দিয়ে আঘাত করো, নাকি নবী রাসূলুল্লাহর টুটের মধ্যে আঘাত করতেছো? এই কথা যখন বলল, কুখ্যাত জালেম উবাইদুল্লাহর অন্তর নরম হয় নাই। সে বলতেছে, হে রে বুড়া, বয়স যদি বেশি না হতো, চুল দাড়ি যদি না পাকতো, তোকেও হুসাইনের মতো হত্যা করতাম। এই কথা যখন বললো, সাহাবী সেখান থেকে চলে গেছে, আল্লাহর কাছে বদদুয়া করতে করতে চলে গেছে। এরপরে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ খুর বিন ইয়াজিদকে, এটা খুর বিন ইয়াজিদ খ দিয়ে, তার নেতৃত্বে মহিলাদেরকে এবং হুসাইনের কল্লা সহ শামের মধ্যে পাঠাইছে। কার কাছে বলেন না, কার কাছে? ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে পাঠাইছে। ইয়াজিদ খুব দুঃখ প্রকাশ করতেছে, হাই রে, আমি তো হুসাইনকে হত্যার জন্য বলি নাই, বন্দি করার জন্য বললাম, এক হত্যা কেন করা হলো? এতটুকু বলে তিনি দুঃখ প্রকাশ করে শেষ করে দিলেন সমবেদনা জানিয়ে। সেই কুখ্যাত জালেম উবাইদুল্লাহর বিরুদ্ধে তৎকালীন সরকার ইয়াজিদ ইবনে মুআবিয়া কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই। সে যদি সত্যিকারের হুসাইনের হত্যাকারী না হতো, তাহলে সে অবশ্যই হুসাইনকে যে হত্যা করেছে তার বিরুদ্ধে অ্যাকশন নিত না? বলেন, অ্যাকশন নিত কিনা? অ্যাকশন নিছে, মামলা দিছে, তাকে শাস্তি দেয় নাই, কেবল দুঃখ প্রকাশ করেছে। এই এক নম্বরে মুনাফিক ইয়াজিদ। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার সামনে দুঃখ প্রকাশ করতেছে, কিন্তু হুসাইনকে যে হত্যা করলো তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেই নাই। শুধু এতটুকু সমবেদনা প্রকাশ করলে কিন্তু বিচার শেষ হয় না। যারা হত্যা করে, যারা নির্মমভাবে আহলে বাইতকে হত্যা করেছিল, তাদের প্রত্যেককে পাশের কাস্টে ঝুলানো ছিল। ইয়াজিদ ইবনে মুআবিয়ার একটা উচিত কাজ ছিল, সেটা করে নাই বিদায় সেই ইয়াজিদও কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যাকারীদের মধ্যে একজন ছিল। যুগে যুগে এরকম অনেক মানুষ আছে যারা মানুষকে হত্যা করার পরে দুঃখ প্রকাশ করে হত্যাকারীর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই নাই। এরাই প্রকৃত ইয়াজিদের বাহিনী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার চেতনা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলার আদর্শ হলো হক বলবো, হকের পক্ষে থাকবো, হক প্রতিষ্ঠাতা করতে গিয়ে পরিবার যদি শহীদ হতে হয়, নিজেও শহীদ হব, পরিবারকেও শহীদ করব। হক প্রতিষ্ঠিত হওয়া থেকে এক পা পিছু হওয়া যাবে না। হুসাইনের সেই আদর্শ আমরা প্রত্যেকে গ্রহণ করতে রাজি আছি ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম যদি কোনো সময় এই দেশে হক প্রতিষ্ঠিত করার জন্য, ইসলামী হুকুমত বাস্তবায়ন করার জন্য যদি সমস্ত ওলামায়ে কেরাম একজন আমিরকে নির্ধারিত করে কোন সময় যদি হক প্রতিষ্ঠার জন্য থাকবে, কে কে ময়দানে চাপে যেমন রাজি আছে হাত তুলে দেখেন। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, আমিন। সেই দিনের জন্য আমরাও অপেক্ষায় আছি। একদিন এই বাংলার ইতিহাসে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঠবে, ইসলামী হুকুমত বাস্তবায়ন হবে, সমস্ত জুলুম অত্যাচার বাংলার জমিন থেকে একদিন নিষ্পাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হকের পক্ষে, যারা হকের পক্ষে কাজ করবে তাদেরকে সমর্থন দেওয়ার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।